নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এখনো পর্যন্ত তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ আমরা কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বেশি সময় না নিয়ে আমাদের আজকের গল্প দুর্গাশঙ্কর পণ্ডিত ও প্রেত তাণ্ডব। শিলিগুড়ি থেকে পাহাড়ের দিকে যাওয়ার রাস্তায় যত এগোনো যায় ততই চারপাশ যেন অদ্ভুত হয়ে ওঠে। বাঁশঝাড়, ঘন অরণ্য, পাহাড়ি ঝর্ণার গর্জন সব মিলে বাতাসটা যেন ভারী। দুর্গাশঙ্কর পণ্ডিত একা হাতে, তার ত্রিশূল আর কাঁধে ছোট ব্যাগ। বহু গ্রাম ঘুরেছেন তিনি, বহু অলৌকিক শক্তির মুখোমুখি হয়েছেন, কিন্তু এই অজানা টান তাকে টেনে আনলো শিলিগুড়ির এক অচেনা গ্রামে, ঘনেশ্বরপুর। গ্রামের প্রবেশদ্বারেই থমকে দাঁড়ালেন দুর্গাশঙ্কর পণ্ডিত। আশেপাশে একটা মানুষও চোখে পড়ল না। বিকেলের আলো ম্লান হয়ে এসেছে, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর অদ্ভুত নীরবতা। ভেতরে ঢুকতেই পচা গন্ধ নাকে এলো, যেন কারো পুরনো কবর খুঁড়ে তোলা হয়েছে। হঠাৎই দেখা মিলল একজনের, লম্বা গোফওয়ালা, শুকনো মুখ, মাথায় গামছা বাঁধা। সে ভয়ে ভয়ে এগিয়ে এসে বলল, আপনি কে? বাইরের লোক তো আমাদের গ্রামে সহসা আসেন না। দুর্গাশঙ্কর পণ্ডিত শান্ত গলায় উত্তর দিলেন, আমি দুর্গাশঙ্কর, চলতে চলতে এখানে এসে পড়েছি। দেখছি গ্রামে এক অদ্ভুত অন্ধকার বিরাজ করছে। লোকটা কিছু বলতে গিয়েও থেমে গেল, তার চোখে স্পষ্ট আতঙ্ক। ঠিক তখনই দুই যুবক এগিয়ে এলো। একজনের নাম হরিপদ, আর একজনের নাম কামলেশ। দুজনেই গ্রাম থেকে কাঠ কেটে ফিরছিল। তারা অবাক হয়ে পণ্ডিতকে দেখে বলল, আপনি বুঝি জানেন না, এই গ্রামে আসা মানেই বিপদ ডেকে আনা। সূর্য ডুবে গেলে এখানে মানুষ বাইরে বেরোয় না, শ্মশানঘাট থেকে প্রেতেরা বেরিয়ে আসে। কদিন আগেই গোপালদাকে সবাই দেখেছে, অথচ সে তো 5 বছর আগে মারা গেছে। পণ্ডিত গম্ভীর মুখে শুনেছিলেন। ঠিক তখনই গ্রামের মোড়ল ধনঞ্জয় দত্ত এসে হাজির হলো। গায়ে মোটা চাদর, চোখে ভয়ের ছাপ। সে কাপা গলায় বলল, পণ্ডিত মশাই, যদি সত্যিই সাধনা জানেন তবে আমাদের বাঁচান পণ্ডিত মশাই। প্রতি রাতে প্রেতেরা গ্রামকে ধ্বংস করে দিচ্ছে। গরু ছাগল মরে যাচ্ছে, বাঁশ বন ভেঙে পড়ছে, ঘরে ছায়া ঢুকে যাচ্ছে। আমরা আর পারছি না পণ্ডিত মশাই। বাতাস যেন ঠান্ডা হয়ে উঠল। দূরে বাঁশঝাড় থেকে হঠাৎ ভেসে এলো অদ্ভুত হাহাকার। কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে উঠল, আবার চুপ করে গেল। দুর্গাশঙ্কর গভীরভাবে চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই গ্রামে যা আছে তা সাধারণ পেট নয়, এর পেছনে আছে বহু পুরনো অশুভ শক্তি। আমি আজ রাতেই শ্মশান ঘাটে যাব। ঘনেশ্বরপুর অন্ধকার কোথা থেকে জন্ম নিচ্ছে তখনই জানা যাবে। গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে তাকালো। ধনঞ্জয় ফিসফিস করে বলল, পণ্ডিত মশাই, এই রাতটা পার করলে হয়তো আপনি নিজেই বুঝবেন আমাদের ভয় অমূলক নয়। আকাশে তখন সন্ধ্যা নেমে এসেছে। শিলিগুড়ির পাহাড়ি হাওয়া আরো ঠান্ডা, আর ঘনেশ্বরপুর গ্রাম যেন শ্বাস আটকে বসে আছে। আজ রাতে কি হতে চলেছে তা কেউই জানে না। রাত নেমেছে ঘনেশ্বরপুর গ্রামে। চারিদিকে নিস্তবতা, কোনো মানুষের কণ্ঠস্বর নেই। কেবল দূরে শাল গাছের মাথার উপরে ঝড়ো হাওয়ার শব্দ। দুর্গাশঙ্কর পণ্ডিত একা বেরোলে গ্রামের প্রান্তরের দিকে। হাতে ত্রিশূল, গলায় মন্ত্রপুঁথি, আর কাঁধে একটি কাপড়ে বাঁধা তামার কলস। সেই কলসেই তিনি আগুন আর গঙ্গা জল রেখেছেন। যদি প্রেত আক্রমণ করে তবে সেটাই হবে তার প্রথম অস্ত্র। গ্রামবাসীরা দূর থেকে তাকে দেখেছিল, কিন্তু কেউ সাহস পেল না সঙ্গে যেতে। ধনঞ্জয় দত্ত মনের ভেতরে প্রার্থনা করল, হে ঠাকুর, পণ্ডিত মশাই যেন অক্ষত ফেরেন।
বাঁশঝাড় পেরিয়ে তিনি যখন শ্মশান ঘাটে পৌঁছালেন তখন চাঁদ কালো মেঘে ঢাকা। শ্মশানের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা চিতা, আতপোড়া হাড়গোড় আর এক অদ্ভুত কাদামাটি। বাতাসে পচা গন্ধ, সঙ্গে মেশানো তাজা রক্তের মতো এক অদ্ভুত কটু গন্ধ। হঠাৎ তিনি শুনলেন কেউ যেন শুকনো হাড় ভাঙছে। ধীরে ধীরে চারিদিক থেকে কুয়াশা ঘনিয়ে এলো, আর সেই কুয়াশার ভেতর থেকে দেখা গেল অস্পষ্ট কিছু ছায়া। এক মুহূর্তে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো একদল প্রেত। তাদের মুখ বিকৃত, চোখ লালচে আগুনের মতো। দাঁত বের করে তারা একসঙ্গে চিৎকার করল, এই গ্রাম আমাদের, কেউ বাঁচতে পারবে না। দুর্গাশঙ্কর স্থির দাঁড়িয়ে ত্রিশূল উঁচিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, অগ্নিশক্তি প্রেতনাশিনী জ্বালা স্বাহা। এই মন্ত্র পড়ে ত্রিশূল মাটিতে ঠুকতেই আগুনের ঝলক ছড়িয়ে পড়ল। সামনের দুই প্রেত মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠে ধোঁয়ার কুণ্ডলিনীতে মিলিয়ে গেল। কিন্তু বাকি প্রেতেরা আরো উগ্র হয়ে উঠল। তারা শ্মশানের ভাঙা চিতা উল্টে ছুঁড়ে মারল, বাঁশবন কাঁপিয়ে তুলল আর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল পণ্ডিতের দিকে। দুর্গাশঙ্কর পণ্ডিত তখন তামার কলস খুলে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। গঙ্গা জলে ছুঁয়ে যেতেই 3-4টে প্রেত চিৎকার করে ভস্ম হয়ে গেল। কিন্তু এর মাঝেই হঠাৎ মাটি ফেটে উঠল এক অদ্ভুত আগুন রেখা, যেন ভেতর থেকে কেউ বাইরে বেরোতে চাইছে। দুর্গাশঙ্করের চোখে পড়ল শ্মশানের মাঝখানে একটা ভাঙা যজ্ঞকুণ্ড আছে, যেটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ার সঙ্গে মিশে আছে অদ্ভুত কালো শক্তি। তিনি নিজের মনে ফিসফিস করে বললেন, এখানে কেবল প্রেত নেই, এর নৈবেদ্যে আছে এক অশুভ সাধনার শক্তি। বহু বছর আগে কোনো নিষ্ঠুর তান্ত্রিক এখানে অগ্নিসিদ্ধি করেছিল। তার শরীর আগুনে ভস্ম হলেও শক্তি আজও বেঁচে আছে। প্রেতেরা তখনও হাহাকার করছে, চারিদিক ভেঙে পড়েছে, যেন গ্রামটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। দুর্গাশঙ্কর ত্রিশূল উঁচিয়ে দাঁড়ালে, তার চোখে আগুনের শিখা। আজ যদি আমাকে দমন করতে হয় তবে অগ্নি দিয়েই করো, কারণ আমি অগ্নির সন্তান। হঠাৎ বজ্রপাত হলো, আকাশে কেঁপে উঠল। প্রেতেরা এক ঝোঁকে ঝাঁপিয়ে পড়ল তার উপর, এবং ঠিক সেই মুহূর্তে শ্মশানের ভাঙা যজ্ঞকুণ্ড থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক কালো ছায়া, যেন আকার নিচ্ছে। শ্মশান ঘাটের নিস্তবতা ভেঙে হঠাৎ হু হু করে উঠল অদ্ভুত হাওয়া। ভাঙা যজ্ঞকুণ্ড থেকে ধোঁয়া আর আগুন মিশে উঠে আসছে আকাশের দিকে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ক্রমশ স্পষ্ট হচ্ছে এক বিশাল কালো ছায়া। প্রেতেদের চিৎকার যেন মুহূর্তে থেমে গেল। সবাই হঠাৎ চুপ করে দাঁড়িয়ে রইল। দুর্গাশঙ্কর বুঝলেন এরা কারো অধীনে কাজ করছে। কালো ছায়াটা ধীরে ধীরে আকার নিল। লম্বা দেহ, মাথায় জটা জুটো, চোখ দুটো রক্তিম আগুনের মতো। তার মুখ থেকে বেরোলো গর্জন, কে সাহস করেছে আমার সাধনার স্থানে প্রবেশ করতে? আমি হলাম কালীকান্ত তান্ত্রিক, অগ্নিসিদ্ধির অধিপতি। দুর্গাশঙ্কর বিস্মিত নন। বহুদিন আগে তিনি কালীকান্ত তান্ত্রিকের নাম শুনেছিলেন। কথিত ছিল অশুভ শক্তির জন্য সে নিজের আত্মা পর্যন্ত বিক্রি করেছিল। মৃত্যুর পরও তার শক্তি মাটির ভিতরে আটকে আছে। তান্ত্রিকের কালো ছায়া গর্জন করে বলল, এই গ্রাম, এই মানুষ সবই আমার। যারা এখানে থাকবে তারা আমার প্রেত হয়ে উঠবে। তুই কে রে সাধক, যে আমার সাধনার স্থানে আগুন জ্বালাচ্ছিস? দুর্গাশঙ্কর দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি দুর্গাশঙ্কর পণ্ডিত। আমি এসেছি তোমার অভিশপ্ত শক্তিকে দমন করতে। মানুষের গ্রামকে তুই প্রেতের নরকে পরিণত করতে পারিস না। কালো ছায়া হাত উঁচিয়ে মন্ত্র জপতে শুরু করলো। মুহূর্তে চারিদিক কেঁপে উঠল। মাটি থেকে আগুনের শিখা উঠে এলো। সেই শিখা থেকে একের পর এক নতুন প্রেত জন্ম নিল। তাদের চোখ জ্বলছে, মুখ থেকে বেরোচ্ছে আগুনের ধোঁয়া। তারা এক ঝোঁকে ঝাঁপিয়ে পড়ল দুর্গাশঙ্করের উপর। দুর্গাশঙ্কর পণ্ডিত সঙ্গে সঙ্গে ত্রিশূল উঁচিয়ে মন্ত্র পাঠ করলেন, অগ্নিশক্তি রুদ্র জ্বালা প্রেত নাশিনী তেজ স্বাহা।
তার ত্রিশূল থেকে বেরোলো আগুনের বজ্র। কয়েকটা প্রেত মুহূর্তে দগ্ধ হয়ে ভস্ম হয়ে গেল, কিন্তু নতুন প্রেতেরা আবার জন্ম নিচ্ছে, যেন শেষ নেই। এদিকে গ্রামবাসীরা দূর থেকে আতঙ্কে এই দৃশ্য দেখছে। ধনঞ্জয় দত্ত বুক চাপড়ে কাঁদছে। পণ্ডিত মশাই একা লড়ছে, ওকে সাহায্য করার মতো কি কেউ নেই? হরিপদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওর সামনে এত প্রেত, এত বড় ছায়া মানুষ হয়ে কিভাবে সম্ভব? কিন্তু গ্রামবাসীরা জানে দুর্গাশঙ্করকে ছাড়া তাদের মুক্তি নেই। কালীকান্ত তান্ত্রিকের ছায়া গর্জে উঠল, তুই মানুষ, তোর শরীর ভস্ম হবে। আমরা প্রেতেরা অমর, অগ্নি দিয়েই তাদের জন্ম হয়েছে। দুর্গাশঙ্কর পণ্ডিত উত্তর দিলেন, অগ্নি যদি তোর শক্তি হয়, তবে সেই অগ্নি তোর বিনাশ ডেকে আনবে। তিনি নিজের রক্তের এক ফোঁটা যজ্ঞকুণ্ডে ফেললেন। মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আকাশ কেঁপে উঠল বজ্রপাতে। প্রেতেরা হাহাকার করে পিছিয়ে গেল, কিন্তু কালীকান্তের ছায়া আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার চোখ দুটো থেকে বেরোলো রক্ত জ্বালা। আজ রাতে তুই মরবি দুর্গাশঙ্কর। শ্মশান জুড়ে গর্জন শোনা গেল। আকাশ কালো হয়ে গেল, আর প্রেতেরা আবার ঝাঁপিয়ে পড়ল পণ্ডিতের দিকে। শ্মশান ঘাট এখন রুদ্রক্ষেত্র। চারিদিকে প্রেতেরা হাহাকার, বজ্রপাত, আগুনের লেলিহান শিখা। কালীকান্ত তান্ত্রিকের ছায়া আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, তার গলায় গর্জন, মানুষ আমার শক্তির কাছে কিছুই নয়, আজ তুই ভস্ম হয়ে যাবি। দুর্গাশঙ্কর চোখ বন্ধ করলে এক মুহূর্ত, বুক ভরে শ্বাস নিলেন। তারপর বজ্রকণ্ঠে মন্ত্র উচ্চারণ শুরু করলেন, ওম অগ্নিদেবতায় নমঃ, ওম রুদ্রশক্তি উদ্ভাসিত ফট স্বাহা। তার কণ্ঠে বজ্রপাতের গর্জন মিশে গেল। ত্রিশূল আকাশের দিকে তুলতেই অগ্নিশিখা বজ্রের মতো নেমে এলো। কয়েক ডজন প্রেত মুহূর্তে আগুনে জ্বলে ভস্ম হয়ে গেল। কিন্তু প্রেতেদের দল আবার জন্ম নিচ্ছে। কালীকান্তর ছায়া হেসে উঠল, তুই কত প্রেত মারবি? আমার শক্তি অসীম। প্রেতেরা এবার একসঙ্গে আক্রমণ করল। একজন ঝাঁপিয়ে পড়ল পণ্ডিতের কাঁধে, আরেকজন পেছন থেকে গলায় হাত চেপে ধরল, কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে তার মাংস। দুর্গাশঙ্কর পণ্ডিত এক ধাক্কায় দুজনকে ছুঁড়ে ফেললেন। তামার কলস থেকে গঙ্গা জল নিয়ে ছুঁড়ে দিলেন। জলে ছোঁয়া যেতেই প্রেতগুলো চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু প্রেতের সংখ্যা এত বেশি যে চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে আতঙ্কে দেখছে এইসব তাণ্ডব। ধনঞ্জয় দত্ত বুক চাপড়ে পড়ল, পণ্ডিত মশাই, একা কিভাবে লড়বেন আপনি? হঠাৎ কালো ছায়াটা হাত তুলল। মুহূর্তে আগুনের বলয়ের মতো শক্তি পণ্ডিতকে ঘিরে ফেলল। মাটি ফেটে গেল। শ্মশানের চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। কালীকান্ত গর্জে উঠল, আমার অগ্নি তোর রক্ত শুষে নেবে। তুই আজ থেকে এই শ্মশানের প্রেত। দুর্গাশঙ্কর দাঁত চেপে লড়াই করলেন। আগুনের বলয় তার চারপাশে ঘুরছে, শরীর দগ্ধ হচ্ছে। তবুও তিনি মন্ত্রপাঠ থামালেন না। তিনি গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলেন, ওম অগ্নিশক্তি মহাশক্তি প্রলয়ঙ্কর ফট স্বাহা। মন্ত্র শেষ হতেই হঠাৎ বজ্রপাত হলো শ্মশানের মাঝখানে। ত্রিশূল থেকে বেরোলো আগুনের বজ্ররেখা। সেই বজ্ররেখা সরাসরি কালীকান্ত তান্ত্রিকের ছায়াকে আঘাত করল। এক মুহূর্তের জন্য ছায়াটা কেঁপে উঠল। তার রক্তিম চোখে ভয়ের ছাপ ফুটে উঠল, কিন্তু সে সঙ্গে সঙ্গে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার গলা ফাটিয়ে বেরোলো কর্কশ হাসি। তুই ভাবছিস আমাকে দমন করবি? আমি মৃত্যুকে অতিক্রম করেছি। আমি অমর শক্তি,
প্রেতেরা আরো উন্মত্ত হয়ে উঠল। তারা শ্মশান থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়তে শুরু করলো। বাঁশবন ভেঙে পড়ছে, গবাদি পশু ছুটছে আতঙ্কে, মানুষের ঘর থেকে বেরিয়ে আসছে চিৎকার। দুর্গাশঙ্কর বুঝলেন, যদি এখনই কালীকান্তকে থামানো না যায় তবে গোটা ঘনেশ্বরপুর মাটির সঙ্গে মিশে যাবে। তিনি নিজের বুক থেকে রক্তের ফোঁটা নিয়ে আবার যজ্ঞকুণ্ডে ফেললেন। মুহূর্তে অগ্নিশিখা আকাশ ছুঁল, শ্মশান থরথর করে কাঁপল। আর সেই আগুনের ভেতর দাঁড়িয়ে তিনি শপথ নিলেন, আজ যদি আমার প্রাণও চলে যায় তবু এই অভিশপ্ত শক্তিকে আর থাকতে দেব না। আকাশ বিদীর্ণ হলো বজ্রধ্বনিতে। প্রেতেরা ঝাঁপিয়ে পড়ল আবার। কালীকান্তের ছায়া গর্জে উঠল, এবার তোর মৃত্যু নিশ্চিত। শ্মশানের ভেতর আগুনের লেলিহান শিখা আর প্রেতের হাহাকার যেন প্রলয়ে ছবি আঁকছে। দুর্গাশঙ্কর দাঁড়িয়ে আছেন যজ্ঞকুণ্ডের সামনে। চারিদিকে অগ্নি, বজ্রপাত আর মৃত্যু গর্জন করছে। কালীকান্ত তান্ত্রিকের কালো ছায়া আবার গর্জে উঠল, তুই মরতে চাইছিস না বুঝি? আমি তোকে ধীরে ধীরে শেষ করব, যেমন শেষ করেছি এই গ্রামকে। হঠাৎ এক প্রবল ঝড় বইতে শুরু করলো। ঝড়ের শব্দের সঙ্গে মিশে কালীকান্তের গলা, এই গ্রামে আমি এসেছিলাম আশ্রয় নিতে। গ্রামবাসীরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, একদিন এই মাটিতে আমি মৃত্যুর তাণ্ডব নামাবো। আজ সেই প্রতিশোধ নিচ্ছি। গ্রামবাসীরা ভয়ে কেঁপে উঠল। ধনঞ্জয় দত্ত চিৎকার করে বলল, ওই শয়তানটাকে গ্রাম থেকে তাড়ানোর আমাদের ভুল ছিল। ওই তো আমাদের সর্বনাশের মূল। কালীকান্তের ছায়া এবার চিৎকার করে উঠল, আমি মৃত হলেও আমার সাধনা অসম্পূর্ণ ছিল না। প্রেত শক্তির মাধ্যমে আমি ফিরে এসেছি। এই গ্রাম ধ্বংস হওয়া না পর্যন্ত আমি শান্ত হব না। দুর্গাশঙ্কর চোখ বন্ধ করে মনে মনে ভাবলেন, এখন যদি এই শক্তিকে আটকানো না যায় তাহলে শুধু ঘনেশ্বরপুর নয়, আশেপাশের সব গ্রাম ধ্বংস হবে। তিনি বুঝলেন, এটা সাধারণ মন্ত্রে থামানো সম্ভব নয়। এবার চাই অগ্নিসিদ্ধির সর্বোচ্চ শক্তি, কিন্তু তার মানে নিজের প্রাণকেও উৎসর্গ করতে হতে পারে। পণ্ডিত যজ্ঞকুণ্ডের সামনে বসে পড়লেন, নিজের ত্রিশূল মাটিতে গেড়ে দিলেন। তারপর শরীরের রক্তের কয়েক ফোঁটা আগুনে ফেলে দিলেন। মুহূর্তে আগুন আকাশ ছুঁয়ে উঠল। মন্ত্রোচ্চারণ শুরু করলে, ওম অগ্নিজ্বালা রুদ্ররূপ প্রকাশিতং ফট স্বাহা। প্রেতের দল চিৎকার করতে লাগলো। তারা বুঝে গেল এবার বড় কিছু হতে চলেছে। তারা ঝাঁপিয়ে পড়তে চাইলে আগুনের প্রাচীর তাদের পুড়িয়ে ছাই করে দিচ্ছে। অগ্নিশক্তির তীব্রতায় কালীকান্তের ছায়া দুলতে শুরু করলো। তার রক্তিম চোখে প্রথমবার ভয়ের ছাপ ফুটে উঠল। সে গর্জে উঠল, না, এটা অসম্ভব। এই শক্তি মানুষের হাতে থাকা উচিত নয়। কে তুই? বল, তুই কে? দুর্গাশঙ্কর উঠে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বললেন, আমি শুধু এক সাধক। সত্য ধর্ম রক্ষার জন্যই আমি এসেছি। তোর মতো অপবিত্র শক্তি যতই বড় হোক, অগ্নিশক্তির সামনে টিকতে পারে না। মুহূর্তেই বজ্রপাতে আকাশ বিদীর্ণ করল। দুর্গাশঙ্করের ত্রিশূল থেকে বেরোলো অগ্নির বজ্ররেখা। কালীকান্ত তার কালো ছায়া দিয়ে প্রতিরোধ করল। অগ্নি আর অন্ধকার মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। মাটি ফেটে গেল, শ্মশানের গাছগুলো ভেঙে পড়তে লাগলো। গ্রাম কেঁপে উঠছে ভূমিকম্পের মতো। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে প্রার্থনা করছে, হে দেবতা, পণ্ডিত মশাইকে শক্তি দাও, নইলে আজ আমরা কেউ বাঁচব না। অগ্নি আর ছায়ার লড়াই চলতে থাকলো ঘন্টার পর ঘন্টা। হঠাৎ কালীকান্ত গর্জে উঠল, তুই যদি অগ্নিকে ডেকে আনিস, আমি মৃত্যুকেও ডেকে আনবো। তার হাত দুটো তুলতেই শ্মশানের মাটির ভেতর থেকে আরো ভয়ঙ্কর প্রেতেরা বেরোতে লাগলো। এরা সাধারণত প্রেত নয়। অগ্নির শিখাতেও এদের ভস্ম করা কঠিন। দুর্গাশঙ্কর দাঁত চেপে মন্ত্রপাঠ চালিয়ে গেলে। কপালে ঘাম ঝরছে,
শরীর দগ্ধ হচ্ছে, তবুও তার চোখে দৃঢ় সংকল্প। যতই প্রেত আসুক, আজ আমি তোর শক্তি ভস্ম করে দেব কালীকান্ত। শ্মশানের রাত যেন এক অনন্ত দুঃস্বপ্ন। চারিদিক কেবল আগুন, ধোঁয়ার ভয়ঙ্কর চিৎকার। কালীকান্তের কালো দেহের ছায়া আরও ফুটে উঠছে, আর তার গলায় এক অশুভ হাসি। দুর্গা শঙ্কর, তুই ভাবছিস অগ্নি দিয়ে আমাকে শেষ করতে পারবি? তাহলে দেখ আমার মৃত্যু জাগ্রত সেনা। এবার মাটির নিচ থেকে একে একে উঠতে লাগলো অজস্র প্রেত। কারো শরীর অর্ধেক পুড়ে ছাই, কারো মুখ নেই, কারো আবার হাত পা নেই, তবুও তারা হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। এরা এক সময়ে ঘনেশ্বরপুরের মানুষ ছিল। গ্রামের অভিশাপে, কালীকান্তর সাধনায় এরা আজ প্রেত সেনায় পরিণত হয়েছে। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে কান্নায় ভেসে পড়ল। ওরা ওরা তো আমাদের পূর্বপুরুষ। কালীকান্ত ওদের আত্মাকেও ছাড়েনি। দুর্গা শঙ্করের চারপাশে অগ্নিবৃত্ত তৈরি হয়েছে। প্রেত সেনারা একসঙ্গে আক্রমণ করতে লাগলো। কেউ আগুনে পুড়ে ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, আবার মুহূর্তে নতুন প্রেতেরা উঠে আসছে। দুর্গা শঙ্কর বুঝলেন, এভাবে চললে আমি শেষ হয়ে যাব। আমাকে অগ্নিসিদ্ধির চূড়ান্ত শক্তি মুক্ত করতে হবে। তিনি আবার যজ্ঞকুণ্ডের সামনে বসে প্রাণপণ মন্ত্র উচ্চারণ শুরু করলেন। শরীর কাঁপছে, চোখে রক্ত গড়িয়ে পড়ছে, তবু কণ্ঠে বজ্রধ্বনি। ওম শক্তি মহাশক্তি, ওম ফট স্বাহা। হঠাৎ আকাশের দিক থেকে নেমে এলো অগ্নির বজ্ররেখা। যজ্ঞকুণ্ডের আগুন অগ্নিগিরির মতো জ্বলে উঠল। প্রেত সেনারা একসঙ্গে হাহাকার করে পিছিয়ে গেল। কালীকান্ত চিৎকার করে উঠল, না না না, এটা হতে পারে না। এই শক্তি তুই সামলাতে পারবি না দুর্গা শঙ্কর। এই শক্তি তোকেও পুড়িয়ে ছাই করে দেবে। দুর্গা শঙ্কর দাঁড়িয়ে অগ্নিশিখার মাঝখানে নিজের দেহ সমর্পণ করলেন। যদি আমার প্রাণ দিয়ে গ্রাম রক্ষা করতে হয়, তবে আমি সেই বলি দেব। তিনি নিজের কপালে রক্ত দিয়ে অগ্নি স্পর্শ করলেন। মুহূর্তে অগ্নিশক্তি তার দেহে প্রবেশ করল। সারা শরীর জ্বলন্ত শিখার মতো দীপ্ত হয়ে উঠল। গ্রামবাসীরা চিৎকার করে উঠল, পণ্ডিত মশাই দেবতার রূপ ধারণ করেছেন, সবাই প্রণাম করো। অগ্নিদেহী দুর্গা শঙ্কর ছুটে গেলেন কালীকান্তর দিকে। দুজনের সংঘর্ষে আকাশ বিদীর্ণ হলো। অগ্নি আর অন্ধকার মিশে বিস্ফোরণের মতো শব্দ হলো। মাটি ফেটে নদীর মতো আগুন বেরোতে লাগলো। কালীকান্ত গর্জে উঠল, তুই মরবি দুর্গা শঙ্কর। অন্যদিকে পণ্ডিত বজ্রকণ্ঠে উচ্চারণ করলেন, এবার ধ্বংস হোক অশুভ শক্তি। এক মুহূর্তে অগ্নিশিখা কালীকান্তর ছায়াকে ভস্ম করে দিল। তার মৃত্যু চিৎকারে শ্মশান কেঁপে উঠল। প্রেত সেনারাও ধোঁয়ায় মিলিয়ে গেল। সব শেষ হলে চারিদিক নিস্তব্ধ, শুধু পুড়ে যাওয়া মাটি আর ভস্মে ঢেকে আছে শ্মশান। গ্রামবাসীরা ছুটে এলো, কিন্তু দূরে বনভূমির ভেতর থেকে হাওয়ার মতো এক চাপা গর্জন শোনা গেল, যেন কালীকান্তের আত্মা সম্পূর্ণ বিনাশ হয়নি। রাতের লড়াই শেষ হলেও ঘনেশ্বরপুর গ্রামে ভয় পুরোপুরি কাটেনি। গ্রামবাসীরা ভোরবেলা দুর্গাশঙ্কর পণ্ডিতকে ঘিরে দাঁড়িয়েছিল। কারো মুখে কথা নেই, শুধু চোখে একরাশ ভরসা। পণ্ডিত এক কোণে বসে নিজের ত্রিশূল মাটির উপর রাখলে হঠাৎ সবাই লক্ষ্য করল ত্রিশূলের গায়ে খোদাই করা অদ্ভুত কিছু চিহ্ন আলো ছড়াচ্ছে। ধনঞ্জয় মোড়ল অবাক হয়ে জিজ্ঞাসা করল, পণ্ডিত মশাই, এ কিসের চিহ্ন? দুর্গাশঙ্কর পণ্ডিত গম্ভীর স্বরে বললেন, এ ত্রিশূল সাধারণ নয়, এটি আমার গুরুদেবের দেওয়া অগ্নিসিদ্ধি ত্রিশূল। এতে এমন মন্ত্র খোদাই করা আছে যা প্রেত শক্তি দমন করতে পারে। কিন্তু তিনি থেমে গেলে। কিন্তু কি ঠাকুর মশাই? মোড়ল প্রশ্ন করলে। পণ্ডিত ধীরে ধীরে বললেন, এ ত্রিশূলের শক্তি শেষ হয়ে আসছে, কারণ এ গ্রামের মাটির নিচে এক তান্ত্রিকের সাধনার আগুন এখনো নিভে যায়নি। ঠিক সেই সময়ে হঠাৎ করে গ্রাম জুড়ে হাহাকার শুরু হলো। বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া।
ধোঁয়া ঘন হয়ে এক ভয়ঙ্কর মুখের আকার নিল। মুখটা অগ্নিশিখার মতো দাউ দাউ করে জ্বলছে, চোখ দুটো লাল, দাঁতগুলো রক্ত মাখা। সে গর্জে উঠল, দুর্গা শঙ্কর, তুই ভেবেছিস কয়েকটা প্রেত নাশ করলেই আমি থেমে যাব? আমি কালীকান্ত তান্ত্রিক। আমার সাধনা অপূর্ণ ছিল, তাই মৃত্যুর পরেও আমি এই মাটির নিচে বাঁধা আছি। কিন্তু এই গ্রাম আমার, এখানে কেউ টিকে থাকবে না। গ্রামবাসীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো। ধনঞ্জয়, হরিপদ, কামলেশ সবাই কাঁপতে কাঁপতে দুর্গাশঙ্করের পেছনে আশ্রয় নিল। দুর্গাশঙ্করের চোখ দুটো যেন রক্তে লাল হয়ে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ত্রিশূলের মাথা থেকে শিখা বেরিয়ে এলো। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কালীকান্ত, তোর সাধনা আজই শেষ হবে। তুই যত প্রেতকে ব্যবহার কর না কেন, আমার গুরুদেবের অগ্নি সিদ্ধি শক্তি তোকে দগ্ধ করবে। কালীকান্ত অট্ট হাসি হেসে উঠল। দেখি তবে, আজ রাতেই তোর ত্রিশূল ভস্ম করব, আর তোকে টেনে নেব আমার জগতে। চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। বাঁশঝাড় হেলে পড়েছে, গাছপালা ভেঙে যাচ্ছে, গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল। ধনঞ্জয় কাপা গলায় বলল, পণ্ডিত মশাই, এ যে ভয়ঙ্কর শক্তি, আমরা বাঁচব কি করে? দুর্গাশঙ্কর পণ্ডিত উত্তর দিলেন না। তার চোখ তখন শুধু কালীকান্তের কালো ধোঁয়ায় গড়া দেহের দিকে নিবদ্ধ। তিনি নিচু গলায় ফিসফিস করে বললেন, আজই রাতেই হবে চূড়ান্ত লড়াই। ঘনেশ্বরপুর গ্রামে সন্ধ্যা নামতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। হঠাৎ বিদ্যুতের ঝলকানি, তারপর একদম নিস্তবতা। গ্রামের কুকুরগুলো হাউ হাউ করে ডাকতে শুরু করলো, আর পুকুর পাড়ের পেঁচার ডাক যেন মৃত্যুর আগাম বার্তা। গ্রামবাসীরা সবাই ভয়ে নিজেদের ঘরে তালা দিয়ে বসে আছে, কিন্তু জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরে বাঁশঝাড়ের ভেতরে লাল আগুন জ্বলছে। ধনঞ্জয়, কামলেশ আর হরিপদ এসে আবার দুর্গাশঙ্কর পণ্ডিতের সামনে দাঁড়ালো। তাদের মুখ ফ্যাকাশে। ধনঞ্জয় বলল, পণ্ডিত মশাই, আজকের রাতটা তো অন্যরকম লাগছে। আমরা কি আর বাঁচবো না? পণ্ডিত মাটিতে ত্রিশূল ঠুকে বললেন, আজকের রাতেই হবে কালীকান্ত তান্ত্রিকের সঙ্গে আমার শেষ সংঘর্ষ। তোমরা শুধু ভরসা রাখো। হঠাৎ করেই গ্রামের চারপাশ থেকে শীতল হাওয়া বইতে শুরু করলো। মাটির নিচ থেকে কর্কশ শব্দ উঠতে লাগলো। একের পর এক প্রেত, কঙ্কাল আর ছায়া বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো। তাদের চোখ শূন্য, মুখে কেবল রক্তাক্ত হাসি। গ্রাম কেঁপে উঠল তাদের আর্তনাদে। আমরা বন্দী, আমরা অভিশপ্ত, আমাদের মুক্তি দাও। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে উঠল, পালাও পালাও। ঠিক তখনই অগ্নিশিখার ভেতর থেকে কালীকান্ত তান্ত্রিকের বিকৃত ছায়া আবির্ভূত হলো। তার মুখ বিকৃত, দাঁতগুলো রক্ত মাখা, গলার স্বর বজ্রধ্বনির মতো। সে গর্জে উঠল, দুর্গাশঙ্কর, আজ আমার প্রতিশোধের দিন। তোর এই ত্রিশূল আজ আমার আগুনে ভস্ম হবে, আর তোর প্রাণ আমি গিলে নেব। দুর্গাশঙ্কর পণ্ডিত চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। তার ত্রিশূলের মাথা থেকে আগুনের ফুলকি বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি চিৎকার করে উঠলেন, অগ্নি সিদ্ধির বলে এই অভিশাপের শেষ হবে। হে অগ্নিদেব, এ মাটি তুমি শুদ্ধ করো। ত্রিশূলের শিখা ঘূর্ণিঝড়ের মতো প্রেত সেনার দিকে ছুটে গেল। অনেক প্রেত মুহূর্তেই দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু কালীকান্ত তান্ত্রিক ভয়ঙ্কর অট্টহাসি হেসে উঠল, এত সহজে কি আমি শেষ হব, দুর্গাশঙ্কর? সে হাত উঁচিয়ে কালো ধোঁয়ার ঝড় ছুড়ে দিল। ঝড়ে গ্রামের গাছ ভেঙে গেল, পুড়ে ঘর উড়ে গেল। ঝড়ে গ্রামবাসীরা মাটিতে পড়ে কাঁপছিল। ধনঞ্জয় আর হরিপদ পণ্ডিতের পিছনে আঁকড়ে ছিল। পণ্ডিত দাঁড়িয়ে রইলেন অটল।
তার শরীর থেকে ঘাম ঝরছিল, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। তিনি ত্রিশূল আকাশের দিকে তুলে গর্জে উঠলেন, কালীকান্ত, আজই তোর সাধনার আগুন আমি নিভিয়ে দেব। তুই এই মাটির অভিশাপ। তখনই আকাশ ফেটে এক বজ্রপাত সোজা এসে পড়ল কালীকান্তের ধোয়ার দেহে। মুহূর্তে পুরো আকাশ আগুনে লাল হয়ে উঠল। কালীকান্ত চিৎকার করে উঠল, না! কিন্তু একই সময়ে পণ্ডিত ত্রিশূল ঠুকে চূড়ান্ত মন্ত্র উচ্চারণ করলেন। তখনই ত্রিশূল থেকে আগুন বেরিয়ে সরাসরি ধাক্কা মারল কালীকান্তের বুকে। আকাশ জোড়া চিৎকার, বজ্রপাতের শব্দ আর মাটির ফাটল, পুরো গ্রাম যেন এক মৃত্যু যুদ্ধের মঞ্চে পরিণত হলো। কালীকান্তের দেহ দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। ধোঁয়া ছড়িয়ে চারপাশ অন্ধকারে ঢেকে গেল। কালীকান্ত তান্ত্রিকের শরীর দাউ দাউ করে জ্বলতে লাগলো। সেই জ্বলন্ত ছায়া ধীরে ধীরে মাটিতে ভেঙে পড়ল। চারিদিকে ধোঁয়া আর পুড়ে যাওয়া দেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা একে একে ঘরের দরজা খুলে বাইরে এলো। তারা ভয়ে অবিশ্বাসে তাকিয়ে আছে দুর্গাশঙ্কর পণ্ডিতের দিকে। হরিপদ ফিসফিস করে বলল, পণ্ডিত মশাই, তাহলে কি সব শেষ হলো? কিন্তু দুর্গাশঙ্কর পণ্ডিত মুখে কোনো উত্তর দিলেন না। তার চোখ তখনও বাঁশঝাড়ের দিকে নিবদ্ধ, কারণ বাতাসে এখনো অদ্ভুত এক শীতলতা রয়ে গেছে। হঠাৎ মাটির ভেতর থেকে আবারও চাপা গঙ্গানির আওয়াজ ভেসে এলো। সেই শব্দে গ্রামবাসীরা শিউরে উঠল। প্রেতেরা যারা আগুনে ছাই হয়েছিল, তাদের আত্মা এখনো মুক্তি পায়নি। তারা ব্যথায় আর্তনাদ করছে, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। দুর্গাশঙ্কর পণ্ডিত গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝলেন কালীকান্তকে হয়তো শেষ করা হয়েছে, কিন্তু তার কালো তন্ত্র শক্তি এখনো এই গ্রামকে আঁকড়ে ধরে রেখেছে। বাঁশঝাড়ের মাঝখান থেকে একটা হঠাৎ ভয়ঙ্কর আগুন গোলক বেরিয়ে এসে আকাশে ভাসতে লাগলো। সেই আগুন গোলকের ভেতর কালীকান্তর বিকৃত মুখ দেখা দিল। সে গর্জে উঠল, দুর্গাশঙ্কর, আমি মরিনি। আমি আমার প্রাণে আগুনে লুকিয়ে রেখেছি। যতদিন এ শিখা জ্বলবে, ততদিন এ গ্রাম আমার অভিশাপে ধ্বংস হবে। গ্রামবাসীরা আতঙ্কে ছুটে পালাতে চাইলে পণ্ডিত হাত তুলে থামিয়ে দিলেন। তিনি দীর্ঘ গলায় বললেন, না কালীকান্ত, তোর এই মায়াজাল আজই শেষ হবে। দুর্গাশঙ্কর পণ্ডিত মাটিতে আসন করে বসলেন, ত্রিশূল তার হাতে আর ঠোঁটে তীব্র মন্ত্রোচ্চারণ। ধনঞ্জয়, কামলেশ, হরিপদ দূরে দাঁড়িয়ে কাঁপছিল, কিন্তু চোখ সরাতে পারছিল না। হঠাৎ ত্রিশূলের মাথা থেকে এক লালচে শিখা উঠল। সেই শিখা ধীরে ধীরে সোনালি আভা নিতে লাগলো। দুর্গাশঙ্কর পণ্ডিত চিৎকার করে উঠলেন, হে অগ্নিদেব, এ অভিশপ্ত অগ্নিগ্লোক গ্রাস করো, এই গ্রামকে পবিত্র করো তুমি। শিখা সোজা ছুটে গেল আগুন গোলকের দিকে। মুহূর্তে বজ্রপাতের মতো শব্দ হলো। আগুন গোলক দাউ দাউ করে জ্বলতে লাগলো। কালীকান্তের বিকৃত মুখ বিকট চিৎকার করতে করতে মিলিয়ে গেল আগুনের ভেতর। চারপাশ থেকে শীতল হাওয়া কেটে গেল। আকাশে আবার চাঁদের আলো ফুটে উঠল। গ্রামবাসীরা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। কারো চোখে জল, কারো মুখে প্রণামের শব্দ। হরিপদ কাঁপা গলায় বলল, পণ্ডিত মশাই, আপনি আমাদের নতুন জীবন দিলেন। আমরা আপনাকে চিরদিন মনে রাখব। দুর্গাশঙ্কর উঠে দাঁড়ালেন। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে শান্তি। তিনি বললেন, এই পৃথিবীতে অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য আর ধর্মই জয়ী হয়। মনে রেখো, অশুভ শক্তিকে ডাকলে একদিন তার আগুনেই নিজেকে পুড়তে হয়। গ্রামবাসীরা একসঙ্গে তাকে প্রণাম করল। এরপর ভোর হতে না হতেই দুর্গাশঙ্কর তার ত্রিশূল নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে গেলেন। পেছনে রইল শুধু মুক্তির হাওয়া আর মানুষের বুক ভরা কৃতজ্ঞতা। ভোরের প্রথম আলো ফুটতেই দুর্গাশঙ্কর পণ্ডিত ঘনেশ্বরপুর গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লেন। ত্রিশূল হাতে ধীরে ধীরে পা ফেলে এগোচ্ছেন তিনি। কুয়াশা ঢাকা পথ, চারিদিকে পাখির ডাক, কিন্তু তার অন্তরে যেন এক অদ্ভুত নীরবতা। গ্রামের প্রেত তাণ্ডব থেমে গেছে।
মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু তার মনে বারবার প্রশ্ন ভেসে আসছে, এই পৃথিবীতে কত অশুভ শক্তি এখনো ঘাপটি মেরে বসে আছে। রাস্তার ধারে বসে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন দুর্গাশঙ্কর পণ্ডিত। স্মৃতির ভেতরে ভেসে উঠল গত রাতের আগুন, প্রেতেদের বিকট চিৎকার আর কালীকান্তের জ্বলন্ত মুখ। নিজের সঙ্গে নিজেই ফিসফিস করে বললেন, কালীকান্ত এক সময় সাধক ছিল, তন্ত্রবিদ্যা তার হাতে ছিল আশীর্বাদ, কিন্তু সে অভিশাপে পরিণত করল। মানুষ যখন ক্ষমতার লোভে অন্ধ হয়, তখনই সে প্রেতের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ বাতাসে শীতল হাওয়া বয়ে গেল। পণ্ডিত আকাশের দিকে তাকালেন, দেখলেন সূর্য ধীরে ধীরে উঠছে আর আলো ছড়াচ্ছে। তিনি নিজের মনে বললেন, যতদিন সূর্য উঠবে ততদিন অন্ধকার যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত আলোয় জয়ী হবে। গ্রামের মানুষজন দূর থেকে তাকে বিদায় জানাচ্ছে। কেউ মুঠো মুঠো ধুলো কপালে ছুঁয়ে প্রণাম করছে, কেউ চোখের জল মুছছে। কিন্তু পণ্ডিত পিছন ফিরে তাকালেন না। তার যাত্রা থামার নয়। প্রতিটি গ্রামে, প্রতিটি অন্ধকার কোণে হয়তো এভাবেই লুকিয়ে আছে আরেকটা কালীকান্ত, আরেকটা অশুভ শক্তি। তিনি জানেন তাকে আবারও যুদ্ধে নামতে হবে। পথ চলতে চলতে নিজের মনে তিনি বললেন, মানুষকে শেখাতে হবে, ভয় পেলে অশুভ শক্তি বৃদ্ধি পায়, কিন্তু বিশ্বাস আর সাহস থাকলে অশুভ শক্তি নিজেই ধ্বংস হয়। তারপর তিনি এগিয়ে চললেন নতুন অজানা গ্রামের দিকে। সূর্যের আলোয় তার ছায়া লম্বা হয়ে পড়ল পাথরের উপর। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি তোমাদের আজকের গল্প ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে শীঘ্রই আমরা আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।